গণতন্ত্র করোনামূলের সভাপতি এবং বাজিতপুর উপজেলা মার্বিন আহমেদ। আসলে আমাদের তো আর বক্তব্য দেওয়ার মতো জায়গা নেই। 18 দিন সময় পাইছে মাত্র ধানের শীষ নির্বাচন করার জন্য। এর ভিতরে তো কত ধরনের তাল বাহানা দিচ্ছে, কেউ হাঁস, কেউ ঘাস, এক একজন এক একটা নিয়ে কাজ করতেছে। তো এগুলি নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত নাই। আমার মতামত একটাই, এখানে যারা বসছেন আমার মনে হয় তাদের প্রত্যেকের শরীরে মনে হয় ধানের শীষের রক্ত আছে। আমি এটা বিশ্বাস করি, কারণ এখানে অধিকাংশ লোক কিন্তু আমার সিনিয়র। আমি ওনাদেরকে দেখছি যে ওনারা রাজপথে ছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, আমার রাজনৈতিক বয়স 25 বছর। আমি 2002-এ আমি ছাত্র দলের ইউজি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো এই হিসাবে আমরা চট্টগ্রামের মাটিতে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের তথ্য অনুযায়ী, আমার সংগঠনের যে তথ্যটা চট্টগ্রামের মাটিতে আছে, এই তথ্য অনুযায়ী আমাদের এখানে ভোটার আছে 23,000 প্লাস নিকলিবাজিত করে। এটা আপনার পুরা চট্টগ্রাম সিটিতে। কিন্তু এখানে প্রায় 6 থেকে 7,000 ভোটার আছে যারা এখানে স্থানীয় ভোটার হয়ে গেছে। আর বাকি যে ভোটারগুলি আছে এরা কিন্তু আমাদের বাজিতপুর এবং নিকলি ভোটার। আমাদের একটা একটা স্টক বলতে পারি আমরা বাহিরে, যেটা আমাদের একটা স্টক ভোটার বলতে পারি। তো সেই হিসাবে সবচেয়ে গুরুত্ব দেওয়াটা আমি মনে করতেছি যে ভোটারগুলি আমাদের কেন্দ্রে উপস্থিত করা। আমরা কিভাবে করতে পারি? এটা 300-350 কিলোমিটার দূর থেকে আমাদেরকে এটা ক্যারি করতে হবে। তো সেই দিকটা যদি আমাদেরকে লক্ষ্য রাখতে হয়, আমি আমার সংগঠন থেকে আমি কমপক্ষে চেষ্টা করব 2টা বাস ফ্রি করে দেওয়ার জন্য। আমি আমার সদস্য যারা আছে তাদের পক্ষ থেকে আপনাদের ওর যদি অনুমতি এবং থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আমি আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করব 2টা বাস ফ্রি করে দেওয়ার জন্য। যদি আরো এই ব্যাপারে কথা বলার দরকার মনে করে, আমাদের যে এমপি সাহেব, বর্তমানে এমপি পদপ্রার্থী সৈয়দ হাসান মুর্তজা ভাই, তার সাথে আমাদের সিনিয়র যিনি আমাদের এখানে, আমার মামা হয় সম্পর্কে, তো উনি আশা করি, এবং আমাদের যে অনেক বড় ভাই ছাত্রদল থেকে আসছেন, উনিও নিকিতে অনেক থেকে এটা আমরা দেখছি। তো সেই হিসেবে ওনারা যদি এখান থেকে যায় একটা রিপোর্ট দুদাভাই বরাবর এই বুকটা কাস্ট করার লক্ষ্যে একটা রিপোর্ট প্রতিবেদন দেয়, আমরাও যদি এখান থেকে দিই, তাহলে 2টা প্রতিবেদন মিলে আমরা এখানে কিছু করতে পারি। আপনাদের কাছে এই বিষয়ে আমার একটু জানা, সিনিয়রদের কাছে। আর তো সর্বোপরি শেষে এখন আমরা যেহেতু এদিকে ওইদিকে যাইতে পারবো না, এখান থেকে এখানে 15-20টা দোকান আছে মুখ পর্যন্ত। এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে উদ্বোধন করে দিয়ে যাওয়ার পরে আগামীকালকে থেকে আমাদের দুর্বার গতিতে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আমাদের স্পট আছে, অন্যরা যদি একটু কম জানে, আমাদের লোকগুলি কিন্তু জানতে হবে। তারা হইলেও আমাদেরকে নির্দেশনা দেবে। এই যে বড় ভাই আছে, ওনার সহযোগিতা, ওনারা তো এখানে থাকে, আমরা হয়তো থাকি না, তারপর তো থাকি না, উনিও থাকে, মামাও থাকে না, আমিও থাকি না। যারা এখানে থাকে, আমরা দূর থেকে আপনাদেরকে অর্থনৈতিক সাপোর্ট, মানসিক সাপোর্ট এবং এখানে কিভাবে রিসিভ করতে হবে, আপনাদের এই লোকগুলো এখান থেকে যাওয়ার পরে যদি আমার বাজিতপুর উপজেলার ভিতরে পড়ে, তাহলে ওনাদের যদি থাকার মতো যাওয়া, অনেকে আছে বাড়ি ঘরে কেউ থাকে না, এরকম যদি থাকে, তাহলে তাদের প্রত্যেকের খাবারের ব্যবস্থাটা পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য সুবিধাটা দিতে পারবো। এরা যে কদিন এখানে থাকবে এবং এখানে আসবে, এই পর্যন্ত যারা এই সুবিধাটা চাবে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্তটা আলোচনাটা শেষ করছি। এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কিভাবে উপস্থিত করা, বিশেষ করে ভোটার